আসসালামু আলাইকুম, আমি মাহাদি হাসান। আমি এখন আপনাদেরকে সেলস অ্যান্ড ইনভেন্টরি এই সফটওয়্যারটির ব্যবহার বিধি সম্পর্কে দেখাবো। এই সফটওয়্যারটি এই অর্গানাইজেশনের জন্য বানানো হয়েছে তাদের চাহিদা মোতাবেক। আসুন সফটওয়্যারটি দেখি। এই সফটওয়্যারটিতে ঢুকতে হলে প্রথমে ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। ইউজার নেম পাসওয়ার্ডগুলো অ্যাডমিনিস্ট্রেটর কর্তৃক নিতে হবে। এই সফটওয়্যারটির অ্যাডমিনিস্ট্রেটর আমি, এবং এই সফটওয়্যারটি যারা নিচ্ছে এই ম্যানেজমেন্টকে দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটি ইউজারকে ইউজার ওয়াইজ প্রিভিলেজ দেওয়া হবে। এবং এই সফটওয়্যারটির সকল মডিউলে হয়তো সকল ইউজাররা যেতে পারবেন না। অ্যাডমিনিস্ট্রেটর যাকে যে পারমিশন দিবে সে ততটুকু এই সফটওয়্যারটাকে ইউজ করতে পারবে। এখন আমি আমার ইউজার দিয়ে আমি লগ ইন করছি। আমার ইউজারটি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার। এখানে দেখুন এই প্রত্যেকটি মডিউলটি সামনে দৃশ্যমান হয়েছে, যার কারণ আমি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার দিয়ে লগ ইন করেছি। যারা এই সফটওয়্যারটি ইউজ করবে হয়তো প্রত্যেকের সব মডিউল নাও থাকতে পারে। কিছু কিছু মানুষদের যাদের বিলিং ডিপার্টমেন্ট তারা শুধু বিলিং পোর্শনটুকু ইউজ করবে। কিছু কিছু যারা আছে স্টোরের কাজ করবে তারা শুধু স্টোর ইনভেন্টরি মডিউলটুকু নিয়ে কাজ করতে পারবে। কেউ কেউ আছে শুধু অ্যাকাউন্টসের পার্টটুকু দেখবে। হয়তো অ্যাডমিনিস্ট্রেটর চাইলে একজনকে দিয়েও সবগুলো করাতে পারে, বা একজন লোক একাধিক মডিউলেও কাজ করতে পারে। সে অ্যাডমিনিস্ট্রেটরের ইচ্ছা অনুযায়ী এই ইউজারগুলোর প্রিভিলেজ দেওয়া হয়ে থাকে। এই হচ্ছে লগ ইন অপশন, এবং এভাবে লগ আউট করে দিতে হবে। আমি আবারও দেখাচ্ছি, এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যদি এই রিমেম্বার পাসওয়ার্ডে টিক মেরে দেওয়া হয় তাহলে সেটাতে বারবার এই কম্পিউটারতে ঢুকতে গেলে পাসওয়ার্ড চাইবে না, এই সেভ পাসওয়ার্ড দিয়ে সাইন ইন হয়ে যাবে। এখানে দিয়ে সাইন আউট করতে হবে। যদি কেউ পাসওয়ার্ড চেঞ্জ করতে চায় অথবা ভুলে যায় তৎক্ষণাৎ সে অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে।